হ্যালো ভিউয়ার্স, নলেজ সাবের এই ভিডিওতে আমি আলোচনা করতেছি ট্রি নিয়ে। তো ট্রি হচ্ছে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটাকে ট্রি এবং গ্রাফ ছাড়া আসলে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম কল্পনা করাই মুশকিল। তো তার আগে আমরা বুঝি যে ট্রি বিষয়টা কি। মূলত বইয়ের ভাষায় যদি আমরা বলতে চাই যে ট্রি কি, তাহলে আমরা বলবো যে ট্রি হচ্ছে এমন ধরনের গ্রাফ যে গ্রাফটির কোনো কানেকশনই ক্লোজ থাকবে না, কোনো কানেকশন ক্লোজ থাকবে না। অর্থাৎ এটাকে সোজা বাংলায় বলতে গেলে এভাবে বলতে হয় যে ধরেন এটা একটা গ্রাফে কি হয়, সবাই একজন একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্টের যোগ থাকে, তার সাথে আরেকটা যোগ থাকে, তারপরে আরেকটা যোগ থাকবে, তার আরেকটা যোগ, এভাবে সবাই একটা সময় গিয়ে যোগ হয়ে যায়। যেমন একটা যদি চতুর্ভুজ থাকে, এখানে ধরেন যে একটা চতুর্ভুজ আমরা নিব, আহ, ধরেন একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজে কি কি আছে, এখানে এপাশে একটা কর্নার আছে, এখানে একটা কর্নার আছে, এখানে একটা, এখানে একটা, চারটা কর্নারকে কোনো এক সময়ে সংযুক্ত হয়ে গেছে, এর সাথে যোগ হয়ে গেছে, এর সাথে এ যোগ হয়ে গেছে, এর সাথে এ যোগ হয়ে গেছে, চারটা পয়েন্ট যোগ হয়ে একটা চতুর্ভুজ তৈরি করছে। সো এটাকে আমরা কি বলবো, একটা গ্রাফ বলবো, যে গ্রাফটা ক্লোজ হয়ে গেছে। কিন্তু এই একই ক্ষেত্রে ট্রি আমরা তখনই বলবো যদি এটা ক্লোজ না হয়, এর নিচের অংশ বা এই পাশের অংশ বা কোনো এক অংশ যদি ক্লোজ না থাকে, ফাঁকা থাকে, তাহলে এটাই হচ্ছে ট্রি। অর্থাৎ ট্রি, এবার বলি যে ট্রি হলো এক ধরনের কানেক্টেড গ্রাফ যার কোনো ক্লোজ পদই থাকবে না। অর্থাৎ এই যে ট্রিটা শুরু হয়েছে এখান থেকে, এ থেকে, শেষ হয়ে গেছে ডি, ই, এফ, জি, কেউ কিন্তু একজন আরেকজনের সাথে লেগে যায়নি, অর্থাৎ ফাঁকা আছে। সো এটা একটা ট্রি। আশা করি বুঝতে পারছেন ট্রি আসলে কি। হ্যাঁ, এবার বলতে যাই ট্রি এর বৈশিষ্ট্যগুলো। যে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমে ট্রি এর বৈশিষ্ট্য হচ্ছে একটা ট্রিতে অবশ্যই একটা রুট নোড থাকবে। রুট নোড বলতে যেখান থেকে শুরু হবে, যে নোড। আচ্ছা, এখানে নোডটাতে হলো কী জিনিস, নোড বা পাতা হচ্ছে কীভাবে বলবো, যে আমরা যখন গ্রাফ করি বা স্কুলে যখন গ্রাফ করছি বা অন্যান্য ম্যাথে যখন গ্রাফ করছি, প্রত্যেকটা ভ্যালুর জন্য গ্রাফ পেপারে একটা করে পজিশন ছিল, একটা জায়গায় গিয়ে ধরেন এটা একটা এটাকে সরি, ধরেন এরকম একটা আমরা নিলাম। তো এখানে আমাদের একটা ভ্যালু আসছে, এক্সের ভ্যালু, বা এমন যদি ভ্যালু আসে যে 2 4 একটা ভ্যালু, যে তাহলে টু কি, টু হচ্ছে এক্স অক্ষ, অর্থাৎ লেন্থ, ল্যান্ডের ভূমির অবস্থান এক্সের। তার মানে এখানে এটাকে ওয়ান যদি ধরে, এখানে টু, এখানে টু, আর ওয়াই হচ্ছে ফোর, ওয়াইয়ের অক্ষে ফোর, 1 2 3 4, এখানে এই জায়গায় মূলত পয়েন্টটা বসবে। এই প্রত্যেকটা পয়েন্টকে আমরা ট্রি এর ভাষা বা গ্রাফের ভাষায় বলে থাকি নোড বা পাতা। হ্যাঁ, সো এই নোড বা পাতার কি হয়, একটা ট্রি তখনই ট্রি হবে যার একটি রুট নোড থাকবে, এবং এই রুট নোডের লেভেল হবে জিরো। লেভেল তাহলে কি জিনিস, আর লেভেল হচ্ছে এর লেভেল বা স্তর। স্তরকে এইভাবে বলবো যে এইটা একটা লেভেল এ, এ নাম্বার, আমরা এখানে আগে থেকে আমি একটা ট্রি এঁকে রাখছি, যার হচ্ছে এ দিয়ে রাখছি, তারপরে এখানে বি, সি একটা আছে, এটা আলাদা আলাদা একটা লেভেল, এটা আরও একটা লেভেল। হ্যাঁ, এখানে যার লেভেল হবে জিরো, আর রুট, আমরা বলছি যে একটি রুট নোড থাকবে এবং যার লেভেল হবে জিরো। তো এখানে রুট নোডকে, রুট মানে স্টার্টিং নোড যেটা, বা মূল ভিত্তি শিকড় যেটা, রুট হচ্ছে এখানে এর লেভেল জিরো। আমরা জানি যে ট্রিতে আমরা সবসময় আমরা ট্রিতে কাউন্ট করবো হচ্ছে লেভেলকে জিরো দিয়ে শুরু করবো, প্রথমটাকে জিরো। যেমন আমরা অ্যারেতে ইন্ডেক্স কীভাবে কাউন্ট করতাম, 0 1 2 এভাবে, ডিরেক্ট কিন্তু ওয়ান থেকে কাউন্ট করতাম না, জিরো থেকে কাউন্ট করতাম। ঠিক তাই ট্রিতেও আমরা লেভেলকে জিরো থেকে কাউন্ট করব। সো এখানে এর লেভেল, এখানে এটাকে আমরা লেভেল বলবো জিরো। ওকে, এটার লেভেল দিলাম আমরা জিরো।
এ এর লেভেল দিলাম 0, তাহলে পরে বি সি এর লেভেল কত হবে? বি সি এর লেভেল হবে আপনার 1, লেভেল হবে 1। তারপরে এই স্তরটা ডি এফ সবাই যে একটা স্তরে আছে, এরা হচ্ছে লেভেল, এটা হবে 2, এর লেভেল হবে 2। ঠিক আছে, এখন আমরা তাহলে ট্রি এর ক্ষেত্রে কি বলছি? ট্রি এর একটা ট্রি হওয়ার শর্ত হচ্ছে ট্রি এর যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেটা হচ্ছে এর রুট নোড থাকবে। রুট নোড আমরা পেয়ে গেছি এ, তারপরে হচ্ছে যার রুট নোডের লেভেল হবে 0, রুট নোডের লেভেল দিয়ে দিচ্ছি 0। আশা করি আপনারা লেভেলও বুঝে ফেলছেন। এখন বলতে হবে যে ট্রি এর n সংখ্যক নোড বিশিষ্ট ট্রি যদি থাকে, তাহলে এই ট্রি এর বাহু সংখ্যা হবে n-1টি। এখানে বাহু কি আসলে? এদের আছে বাহু কেমনে বুঝাবো? এইগুলিকে বলা হয় বাহু। একটা নোটের সাথে আরেকটা নোটকে যখন টান দিয়ে দিলাম, এর মাঝখানে যে অংশটা এই অংশগুলো হচ্ছে বাহু, যারা সংযোগ করে দিয়ে দিছে এই অংশগুলো হচ্ছে বাহু, বা এটাকে আবার এজও বলা হয় ইংরেজিতে। এগুলোকে বাহু না বলে আমি এজই বলি, এজ বললেই সহজ হবে। এজ, আচ্ছা এজ কিন্তু 0 থেকে কাউন্ট হয় না, এজ হয় 1 থেকে কাউন্ট। কেমন? এখানে এজ হবে 2, এজ হবে 2। তো এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা বলছি n সংখ্যক নোড বিশিষ্ট বাহুর ট্রিতে বাহু মানে এজ সংখ্যা হবে n-1। এজ এর সংখ্যা হচ্ছে তার চেয়ে একটা কম হবে। কেন জানেন? কারণ হচ্ছে যে কোনো দুইটা পয়েন্টকে যোগ করলে তার মাঝখানে যে রেখাটা টানবো, রেখা তো একটা হয়, দুইটা পয়েন্ট মিলে একটা রেখা হয়। সো এখানে যেহেতু আমাদের এই রেখাটাকে, যেটা সংযোগ রেখা, সংযোগ রেখাকে আমরা এজ বলি বা বাহু বলি, এই এজ সংখ্যা তাই স্বাভাবিকই তো কম হওয়ার কথা। এখানে এটা আর এটা দুইটা নোটকে যোগ করছি, এজ হয়ে গেছে একটা, তিনটা নোটকে যোগ করছি, এজ হচ্ছে দুইটা। সো আমাদের এজের সূত্র, আমরা এজ যখন বের করব তখন আমরা বলবো যে এর এজ সংখ্যা হবে n সংখ্যক নোট। নোট কত? 1 2 3, এখানে নোটের সংখ্যা হচ্ছে 3টা, তাহলে এর এজ সংখ্যা কী হবে? n-1। তাহলে আমরা এজের সূত্র এইভাবে লিখতে পারি যে, সরি এটাকে কমে আসতেছে কেন বারবার? এর এজ ইকুয়াল n-1। তাহলে এখানে আমরা এজ কত পাবো? সরি, আমরা এখানে এন কয়টা? এন মানে নোটের নাম্বার। নোট হচ্ছে, নোট কিন্তু এইভাবে গুনবেন না যে 1 2 3 4 এভাবে না, নোটের লেভেলগুলো ওয়াইজ গুনবেন। এখানে একটা নোট, দুইটা নোট, তিনটা নোট, সরি সরি ওইভাবে গোনা যায়। 1 2 3 4 5 6 7 8টা, যদি 7টা যদি গুনি তাহলে এর 6টা। ঠিক আছে, নোট এখানে কয়টা? 3টা, 3 6 একে 7টা। ঠিক আছে, তাহলে 7টা যেহেতু নোট, তার মানে 7-1। ওকে, তাহলে 7-1, এখানে নোট সংখ্যা কয়টা আসবে? নোট সংখ্যা, সরি এখানে এজ সংখ্যা কয়টা আসবে? এজ সংখ্যা হচ্ছে 6টা আসছে। এখন আমরা দেখি যে কীভাবে এস, ও সরি, এজ সংখ্যা কীভাবে 6টা হলো। 6টা এস আমরা এখন বুঝতে পারলাম নিশ্চয়ই যে এখানে এস সংখ্যা 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা টোটাল এখানে এস সংখ্যা। তারপরে যদি একটা নোটের, সরি একটা ট্রি এর নোট সংখ্যা n হয়, এটা তো আমরা বললাম যে এর লেভেল, সরি এর এজ সংখ্যা বা বাহু সংখ্যা হচ্ছে n-1 হবে। এর ডিপথের সংখ্যা কী হবে? ডিপথ হবে l-1। এখানে লেভেল যদি থাকে l, এখন ডিপথ কী জিনিস?
এখানে হচ্ছে লেভেল আছে দেখেন 0। আচ্ছা, ডিপথের বিষয়টা আমি একটু পরে বুঝাচ্ছি, তার আগে যাই হচ্ছে এর আরও প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করি। একটা ট্রি এর যে প্রপার্টিগুলো থাকে, এই প্রপার্টির সংখ্যা টোটাল কতগুলি? ওকে, এখন এটা আমাদের একটা ট্রি। এই ট্রিতে প্রপার্টি যদি আমরা বলি, প্রথম কথা হচ্ছে ট্রি এর প্রপার্টির একটা রুট নোট থাকবে। রুট নোট কি? স্টার্টিং নোট। এখানে এ নামের যে নোটটা দিয়ে রাখছি, এটাকে আমরা বলবো রুট নোট বা স্টার্টিং নোট। হ্যাঁ, তারপরে এর চাইল্ড থাকবে। চাইল্ড কারা? নোটকে আবার রুট নোটকে আবার প্যারেন্টও বলা হয়। প্যারেন্ট, মা বাবা বা এর প্যারেন্ট, ঠিক আছে? এছাড়া এর চাইল্ড থাকবে। চাইল্ড হচ্ছে ছেলে মেয়ে। এর এ নামের নোটের চাইল্ড কে? চাইল্ড হচ্ছে বি এবং সি। বি এবং সি হচ্ছে এর চাইল্ড। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। বোঝার সুবিধাতে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। আমি জানি না ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। এখন এ নোট এর চাইল্ড হচ্ছে বি এবং সি। আবার বি এর চাইল্ড হচ্ছে ডি এবং ই। সি এর চাইল্ড হচ্ছে এফ এবং জি। এদের নিচে যদি আরও কেউ থাকে তাহলে এরা চাইল্ড। এবং গ্র্যান্ডসন হচ্ছে, এর গ্র্যান্ডসন হচ্ছে ডি ই এফ জি। আর এদের হচ্ছে গ্র্যান্ড গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে এ। ডি ই এফ জি, এদের গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে এ। ঠিক আছে? এখন যাচ্ছি, চাইল্ড যেহেতু পাইলাম, তাহলে সিবলিংও থাকতে পারে। সিবলিং বা সহোদর, ভাই বোন কারা? এখানে এ এর সিবলিং হচ্ছে বি এবং সি, এরা দুইজন হচ্ছে এ এর সহোদর, একই মায়ের সন্তান। আবার বি এর সিবলিং হচ্ছে ডি এবং ই। আর সি এর সিবলিং হচ্ছে এফ এবং জি। এই হচ্ছে সিবলিংয়ের বিষয়। তারপরে যাই হচ্ছে অ্যানসেস্টরের ক্ষেত্রে। এখানে অ্যানসেস্টর কী জিনিস? অ্যানসেস্টর আগে এক্সপ্লেন করি। অ্যানসেস্টর হচ্ছে কোনো নোডের অ্যানসেস্টর হচ্ছে ওইসব ইয়েকে আমরা বলবো যে, মানে নোডগুলোকেই বলবো যেটা হচ্ছে যেই নোডের অ্যানসেস্টর বলবো সে বাদে তার উপর দিকে তার প্যারেন্ট পর্যন্ত, রুট পর্যন্ত সবাই হচ্ছে তার অ্যানসেস্টর। অর্থাৎ মনে করেন যে এখানে ডি, ডি এর আমরা অ্যানসেস্টর বের করব। ডি এর অ্যানসেস্টর হবে কে? ডি বাদ দিয়ে তার রুট নোড পর্যন্ত যতজন থাকবে, অর্থাৎ ডি এর প্যারেন্ট কে? ডি এর প্যারেন্ট বি, বি এর প্যারেন্ট এ। তার মানে ডি এর অ্যানসেস্টর হবে বি এবং এ, অর্থাৎ এর উপরে যত প্যারেন্টরা আছে সবাই। আবার ডিসেন্ডেন্টস, ডিসেন্ডেন্টস হচ্ছে ওই রুট বাদে রুটের নিচে যতগুলো নোট থাকবে তারা সবাই, মানে অর্থাৎ তার চাইল্ড, তার গ্র্যান্ড চাইল্ড, সবাই হচ্ছে তার ডিসেন্ডেন্ট। যেমন এখানে ধরেন যে এ, এর ডিসেন্ডেন্ট কে? এর ডিসেন্ডেন্ট এ বাদ দিয়ে এরা সবাই বি সি ডি ই এফ জি সবাই। বি এর ডিসেন্ডেন্টকে? বি এর ডিসেন্ডেন্ট হচ্ছে ডি এবং ই। এর নিচে যদি আরও কেউ থাকতো তাহলে এরা সবাই হচ্ছে বি এর ডিসেন্ডেন্ট। আর সি এর ডিসেন্ডেন্ট হচ্ছে এফ এবং জি। এর নিচে আরও কেউ থাকলে সবাই হচ্ছে সি এর ডিসেন্ডেন্ট। এফ এর নিচে যেহেতু কেউ নাই, তার মানে এফ এর কোনো ডিসেন্ডেন্ট নেই। যদি এর নিচে আরও কেউ থাকতো, কোনো নোট থাকলো, তাহলে সবাই হচ্ছে এফ এর ডিসেন্ডেন্ট। এ হচ্ছে অ্যানসেস্টর এবং ডিসেন্ডেন্ট। এবং যাই লিফের ক্ষেত্রে, লিফ হচ্ছে, লিফ বা পাতা হচ্ছে, এখানে হচ্ছে প্রত্যেকটা ট্রি এর সর্বশেষের নোটগুলো সবাইকে বলা হয় লিফ। যেমন এখানে এই ট্রিটারের এ নামের রুট ট্রি এর লিফ হচ্ছে ডি ই এফ জি, এরা সবাই হচ্ছে এর লিফ। এই হচ্ছে লিফের ব্যাপার। তারপরে বিষয় কি কি আছে? ডেপথ আমরা আলোচনা করছি, এজ বা বাহু সংখ্যাও আলোচনা করছি। এরা সবাই সাসেসর আছে। সাসেসর হচ্ছে এইখানে ধরেন যে এ ট্রি এর চাইল্ড হচ্ছে বি এবং সি, এবং বি থেকে যত বি থেকে না, ঠিক এ থেকে বলি। এর নিচে যে বি আছে, বি এর আবার অসংখ্য ট্রি থাকতে পারে, নিচে অসংখ্য ট্রি থাকতে পারে। এই ট্রিগুলিকে আবার সি এর অসংখ্য ট্রি থাকতে পারে। এই ট্রিগুলিকে আমরা এখানে
সাসেসর বলবো। তবে সাসেসর ক্ষেত্রে এখানে সরাসরি সাসেসর বলবো না, বি কে এখানে বলবো লেফট সাসেসর, আর সি কে বলবো রাইট সাসেসর। এই হচ্ছে সাসেসর। আচ্ছা, আমি আশা করি ট্রি এর বিস্তারিত সব কিছু বলছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এরপরের ভিডিওতে আমি ট্রি এর প্রকারভেদ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।